সন্ধ্যা প্রায় গনে এসেছে, চল এবার আমরা ঘরে ফিরে যাই। মাস্টার মশাই হয়তো আমাদের জন্য চিন্তা করবি। দাদা, আমাদের ভীষণ জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাদা। জল না খেলে আমার বুক যে ফেটে যাচ্ছে দাদা। এখানে জল কোথায় পাবো রে ভাই? চল ভাই, ঘরে গিয়ে জল খাবি। না দাদা, আমাদের ভীষণ জল পিপাসা পেয়েছে, যেখান থেকে পারো আমাকে একটু জল এনে দাও দাদা। জল না পান করে আমি যাব না। এই কি মুশকিল পড়ে গেলাম, বলেছি তো এই বন মাঝে আমি জল কোথায় পাবো রে ভাই? আচ্ছা হ্যাঁ, একটু সামনে চলো, দেখি তোমার জন্য জল ব্যবস্থা করা যায় কিনা। না দাদা, জল পিপাসা আমি সহ্য করতে পারছি না। পরে গান, জল পিপাসায় পরে গান, বুকটা দিয়ে পেটে যাচ্ছে। জল পিপাসা বুক পেটে যায়, চলি কেমন করে। দাদা একটু চলে না দাদা, আমার ভাইকে খেতে যাবে, জলের জন্য পিপাসাচ্ছে। হায় জল পিপাসা বুক পেটে যায়, চলিতে না পারি। তুমি আমাকে বলে দাও, আমি বনমাঝে জল কোথায় পাবো ঠাকুর? তুমি আমাকে বলে দাও। এ হাই গো, জল যদি না পাই গো দাদা, যাব আমি মরে গো, যাব আমি মরে। হাত বলে যাচ্ছি দাদা, আর দয়া করো প্রাণের বাইঙ্গ, দয়া করো মুরে। হাই গো জল পিপাসা মিটা বাই গো, নইলে যাব মরে গো, নইলে যাব মরে। ঠিক আছে ভাই দুলাল, তুমি একটু এখানে অপেক্ষা করো। ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, আমি গিয়ে দেখি তোমার জন্য একটু জলের ব্যবস্থা করতে পারি কিনা ভাই। দাদা, আমার তো হচ্ছে, তবে এখন কি করবো রে ভাই? না 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 দাদা, জল পান না করে আমি এক পায়ে চলতে পারছি না। ঠিক আছে দুলাল ভাই আমার, তুমি এইখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য জলের ব্যবস্থা করতে পারি কিনা। ওরে ভাই, আমি যাব আর আসবো, তুই কোথাও চলে যাবি না ভাই।
আমি যাবো আর আসবো রে ভাই, আমি যাবো আর আসবো। না 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 না, আমি এখানে থাকবো না। আমার দাদা যেখানে গিয়েছে আমিও সেখানে যাব। দাদা দাদা দাদা, আমার এই মন্দিরে আমার বিনা অনুমতিতে কেউ আসতে পারবে না। আমরা এখানে বসে বসে প্রেমের খেলা। তোমার যুক্তির প্রশংসা না করে পারছি না সুন্দরী। এভাবে যে তোমাকে আমি কাছে পাবো তা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। তুমি আরো কাছে আসিয়া আমার যাও না ভালো আসিয়া, আমি যে বন্ধু তোমার লাগিয়া গোপন মন্দিরে কেউ আসবে না। এসো আমরা দুজনে মিলে একটু ঘুমাবো। এসো নিচে বাবু। ওই তো মায়ের মন্দির দেখা যাচ্ছে, সেই মন্দিরে গিয়ে দেখি আমার ভাই দুলালের জন্য আমি একটু জলের ব্যবস্থা করতে পারি কিনা, জলের ব্যবস্থা করতে পারি কিনা। না 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 না, ও ঠাকুর, একই দৃশ্য দেখলাম আমি। আমার মা এভাবে
না 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 ঠাকুর, এই দৃশ্য যে আমি কিছুতে সহ্য করতে পারছি না ঠাকুর, কিছুতে সহ্য করতে পারছি না। না না না, মাকে এইভাবে দেখে চলে গেলে আবার কেউ এসে যদি দেখে পেলে তাহলে যে আমার মায়ের নামে ওই সারা রাজ্যে কলঙ্ক উঠে যাবে। এখন আমি কি করবো ঠাকুর? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, আমি আমার গায়ে চাদরখানা দিয়ে আমার মায়ের ইজ্জত ডেকে রেখে যাবো ঠাকুর, ডেকে রেখে যাবো, দেখে রেখে যাবো ঠাকুর, দেখে রেখে যাবো। রানী কে 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 আপন, তুমি এখানে? না না মা, বাবু আমি দুলালের জন্য একটু জল নিতে এসে আপনার কক্ষে ঢুকে পড়েছি মা। আমার অপরাধ ক্ষমা করো মা, আমার অপরাধ ক্ষমা করো মা, আমার অপরাধ ক্ষমা করো। এখন উপায়, এখন কি করবো? পরদেশি, এই পরদেশি, আরে শুনতে পাচ্ছ না? এই পরদেশি, কে হলো সুন্দরী? এ অল্প করে আমার ঘুম ভেঙে দিলে। সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সুন্দরী? আপন এসে আমাদেরকে এভাবে দেখে গেছে, মহারাজের কাছে বলে দিলে আমাদের যে গর্দান নিয়ে যাবে। ওরে বাপ রে বাপ, আমি পালাই, না না, আমি পালাই। যেও না বন্ধু, তুমি যেও না, আমি আমাকে পালাই। ছেড়ে যেও না। নিজে বাঁচছে বাপের নাম। এখন উপায়, ভগ ঠাকুর, আমি এখন কি করব? এমনই করছেন কেন আপনি? মন্ত্রী মশাই, আজ আমি মহা বিপদে সমগ্র হয়েছি। এখন কিভাবে যে আমি কি করব আমি ভেবে উঠতে পারছি না। আপনি সবকিছু আমার কাছে খুলে বলুন মহারানী, আমি আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনতে আপনি সব পারি। শুনেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজ জানতে পারলে আপনার ঘরে কিন্তু আর মাথা থাকবে না। তবে আমি তোমাকে কি সহজ বুদ্ধি দিতে পারি। বলুন কি করতে হবে? এই কথাগুলো অনুভব করলে তাহলে আপনি শাস্তির বাদ থেকে বাঁচতে পারবেন মহারানী। বলুন মন্ত্রী মশাই, কিসের পথ? এতে আমার লাভ। লাভ? যদি আপনার পাতানো পথে আমি শাস্তির হাত থেকে মুক্তি পাই তাহলে আমার চক্রান্তে এই ধর্মপুরের সিংহাসন হবে আপনার, আর সেই সঙ্গে পাবেন আপনি আমার লাবণ্য যৌবন। চন্দ্রাবতী, একসাথে হব রাজ সিংহাসন, আরেক পাবো রূপসী মহারানীকে। তাই আনন্দে আমি আজ আত্মহারা হয়ে গেছি মহারানী। তবে মহারাজ কক্ষে আসার পূর্বেই তেল মনে করে মাথা হাতাতে থাকবেন। একটু কিছু হলে তাকে চিরতরে পাগল বানিয়ে দেবেন। আর রাজা জিজ্ঞাসা করলে বলবেন আর আপনার আপনার দুলাল আর তোমার মন্দিরে প্রবেশ করে তোমার সতীত্বকে হরণ করে নিয়েছে। আর এই চাদর কারা মহারাজকে দেখাবেন। তখন মহারাজ তরুদপ্ত হয়ে তাদেরকে শাস্তি দিতে বাধ্য হবে। আর তুমি
বেঁচে যাবেন মহারানী। আর তখন তুমি বলবে তাদের শাস্তি হবে একমাত্র মৃত্যু দণ্ড। অতি উত্তম যুক্তি মহাশয়, বলুন তাহলে এবার আপনি আসুন। আচ্ছা ঠিক আছে মহারানী, আমি যাচ্ছি। তুমি খুব শান্তি শিষ্টভাবে কাজ করবে। আচ্ছা ধনবতী, একদিন তুমি আমাকে অপমান করেছিলে, আর সেই অপমানের সুযোগ এসেছে। তোমাকে রাজ্য থেকে পাগল মানে আমি হয়ে যাব ধনপুরের রাজা, আর চন্দ্রাবতী হয়ে যাবে আমার। আর এই সঙ্গে আমি হব এই ধর্মপুরের রাজা। আর শুনুন, তখন তুমি আমাকে আবার চক্রান্তের জালে ফেলে নেবে না তো? আরে দাদা, আমি আপনার সঙ্গে কখনো বেমাবিল করব না, এই আমি আপনাকে কথা দিলাম। ঠিক আছে, এসো। তাহলে এবার যান, আমার কাজ আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কাজ করবেন মহারানী। যদি কোনো চালাকির চেষ্টা করো তাহলে কিন্তু মন্ত্রী জং বাহাদুর তোমাকে ক্ষমা করবে না। রাজ্যের লোভে আর তোমার লোভে সেই রাজ্যের মধ্যে আমি বেইমানি করে যাচ্ছি, কিন্তু মন্ত্রী জং বাহাদুর কোনোদিন কাউকে আশ্রয় দেয়নি। সর্বনাশ হলো গো, আমার কি সর্বনাশ হলো, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আপনি আর আমাকে রানী বলে ডাকবেন না, আমার সর্ব অঙ্গ যে এখন কালি লেপন করা আছে। বলো খিরানে, কে তোমার গায়ে কলঙ্কের কালি মেখে দিয়েছে? বলো, আমি যে তাকে কঠিন শাস্তি দিব। আমি বললে আপনি কি বিশ্বাস? তুমি যে নির্ভয়ে বলো রানী, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আপনার পুত্রদ্বয় আপনার দুলাল। হ্যাঁ মহারাজ, ওরা ছুটে এসে আমার মন্দিরে এসে ঢুকে পড়লো, আমার সতীত্ব হরণ করতে চাইলো। ঠাকুর, একটি শোনালে আমায়, আমি যে আর কিছুতেই বিশ্বাস করতে পারছি না। জানি আপনি তা বিশ্বাস করবেন না, তাই অতি কৌশলে তাদের গায়ের চাদর আমি রেখে দিয়েছি। না ঠাকুর, আমি যে আর ধরতে পারছি না। আকাশ, তুমি যে আমার মাথায় বজ্র আঘাত করো, মাটি তুমি যে দুগ হয়ে যাও, আমি যে তোমার মাঝে হারিয়ে যাই। পিতা হয়ে সেই পুত্রের অপরাধ আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। তা হচ্ছে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তাহলে কি আপনি আপন দলের বিচার করবেন না? না না না, যে অপরাধ তারা করেছে আমি পুত্র বলে তাদেরকে আমি ক্ষমা করব না। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, আপনার দুলালকে মাস্টার মশাই বাড়ি থেকে বন্দি করে নিয়ে আসো। তাই যাচ্ছি মহারাজ। যাও
আমি যে ভাবতে পারছি না রানী না সন্তানে মেহন কাজ করবে, এটা বলতেছে না। আমি যে ভাবতে পারছি না। মহারাজ, আপনি কি পাগল হয়ে গেলেন? না না রানী, পাগল হয়ে অপরাধের শাস্তি দিবে কে? পিতা পিতা আমরা কে দেখেছি গেলেন পিতা। এরপরে দেখা তাদের মুখানি দেখতে চাই না। চি 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 চি, এত জঘন্য তোদের মানবত্তি। আপনার কথা আমি কিছুতে বুঝতে পারছি না পিতা, আমরা কি অপরাধ করেছি পিতা? অপরাধ? যে অপরাধ তোরা করেছিস তার যে ক্ষমা হতে পারে না। আমরা কি অপরাধ করেছি পিতা? তোরা তোদের মায়ের ইজ্জত লুণ্ঠন নিতে উদ্যোগ নিয়েছিলে, তাই তোদের শাস্তি দেবে। তোদের শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। তোদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। ওগো ঠাকুর, একই শোনালি আমাদেরকে বিনা দোষে মৃত্যুদণ্ড। পিতা পিতা আপনার দুটি পায়ে ধরে বলছি, আমরা কোনো অপরাধ করিনি, আমরা কোনো পাপ করিনি, আমাদেরকে ক্ষমা করুন পিতা। শুনেন শুনেন ও পিতা, শুনেন মোদের কথা। বিনা দোষে দিচ্ছেন কেন পিতা মোদের প্রাণে ব্যথা গো, মোদের প্রাণে ব্যথা। আর কি অপরাধ করছি পিতা আপনার দরবারে? হাই গো বিনা দোষে দিচ্ছেন কেন পিতা মোদের প্রাণে ব্যথা গো, মোদের প্রাণে ব্যথা। আর শোনেন শোনেন মা জননী, বলি যে আপনারে হাই গো বিনা দোষে এত দুঃখ সহে না প্রাণে গো, সহে না প্রাণে।
পায়ে পড়ি মা জননী মিনতি জানায় হাই গো মাতা পিতা বিহীন মুদের নাই যে কোনো গতি গো নাই যে কোনো গতি ওগো ঠাকুর, তুমি কি এখনো ঘুমিয়ে আছো ঠাকুর? তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর? এক রাক্ষসিনী বিনা অপরাধী আমাদেরকে মৃত্যু শাস্তি দিচ্ছে ঠাকুর। মহারাজ, ওদেরকে যে আমি সহ্য করতে পারছি না মহারাজ, ওদের বিচার করুন, আপনি ওদের বিচার করুন, আমি আপনার কাছে বিচার চাই। ধৈর্য ধরো রানী, ধৈর্য ধরো। এই মুহূর্তে আমি তাদেরকে ঘাতকের হাতে তুলে দেব। কাকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন মহারাজ? আপনার দুলালকে। তাদের অপরাধ গোপনে রানীর মন্দিরে প্রবেশ করে তার সতীত্ব হরণ করে নিতে চাইছে। তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের ইজ্জত লণ্ঠন করতেছিল, তার কোন প্রমাণ আছে? আছে সেই প্রমাণ। এই দিন প্রমাণ। না মহারাজ, এই প্রমাণ মিথ্যে, এই কিছুতেই হতে পারে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে কথা বলছি। আমারও তাই মনে হয়, কারণ আপন দুলালকে আমি ভালো করেছি, ছোটবেলা থেকে এই কুলে পিঠে করে মানুষের মতো মানুষ গড়ে তুলেছি, কিন্তু ওই চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপনার দুলালের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারে না মহারাজ। তাই আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ, আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন। অসম্ভব, অপরাধের কোনোদিন ক্ষমা হতে পারে না। আমি এই মুহূর্তে তাকে ঘাতকের হাতে তুলে দেব। কোথায় কোথায় আমি তো বলতেছি তো, কে আমাকে স্মরণ করেছেন? 12টি বছর ঘুমিয়েছিলাম আমি, আজ আবার কোন মার বুক কালি করতে হবে, কোন বোনের সিঁদুর মুছতে হবে, আদেশ করেন মহারাজ। যাও ঘাতক, এই মুহূর্তে আপনার দুলালকে হত্যা করে আপনার দুলাল তাজা রক্ত এনে আমার রানীকে উপহার দিবে। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি আমার জীবন দিতে পারবো, তবু নির্দোষ বালক দুটিকে আমি হত্যা করতে পারবো না মহারাজ। তাহলে যে তোমার চাকরি থাকবে না। তোর হ্যাঁ বলেন, যে রাজায় মিথ্যে প্রবণ চালায়, নিজের সন্তানকে হত্যার আদেশ দিতে পারে, তার মতন বিবেকহীন রাজার চাকরি আমি করবো না, আর করতে চাইও না, আর করবো না। আজ থেকে আমি আপনার চাকরি ছেড়ে দিলাম, প্রয়োজনে নগরে নগরে ভিক্ষা করব, তবু তোমার মতো পাষণ্ড রাজার চাকরি আমি করব না। বিদায় মহারাজ, বিদায়। তবে যাবার পূর্বে একটা কথা বলে যাচ্ছি, নির্দোষ আপন দুলাল দুটিকে এটি তো হত্যার আদেশ দিলেন, তাদের জন্য একদিন চোখের জলে বুক বাঁচাতে হবে। এই দিন, সেদিন আর কেউ আসবে না আপনার চোখের জল মুতে দিতে, সেদিন আর কেউ আসবে না আপনার চোখের জল মুতে দিতে। বিদায় মহারাজ, বিদায়।
মহারাজ এবার আমি কি করবো? হ্যাঁ, আমি নিজ হাতে তাদেরকে হত্যা করবো। ঘাতক চলে গেল, আমি আছি মহারাজ। আমি এই আপন দুলালকে হত্যা করব। আপনি? হ্যাঁ 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 মহারাজ। মা, ওই মা যদি সন্তানের উপর মিথ্যে কলঙ্ক রটাতে পারে, আর ওই পিতা যদি বিনা অপরাধে সন্তানকে হত্যার আদেশ দিতে পারে, তাহলে আর আমি যে হচ্ছি তাদের শিক্ষা গুরু, তবে আমি কেন পারবো না তাদেরকে হত্যা করতে? চলো বাবা আপনার দুলাল, মাস্টার মশাই, চল বাবা আপনার দুলাল, তোমরা আমার সঙ্গে চলো। আমি তোমাদেরকে হত্যা করে এই রাজপ্রাসাদে এনে তোমাদের রক্তাক্ত দেহ আবার মহারানী মহারাজার কাছে ফিরিয়ে দেব। তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি মহারাজ। আজকে আপনি যাদের কথা বিশ্বাস করেন, আপনি নিজের সন্তান আপনার দুলালকে হত্যা করার আদেশ দিয়েছেন, এই একদিনে আপনার দুলাল আপনার সন্তানেই, সেদিন আপনি মহারাজ তাদের জন্য চৌকির জলে বুক বাসাতে হবে। আপনি আপনার জন্য তাদের জন্য কাঁদবেন। সেদিন আপনার জন্য কেউ আসবে না চৌকির জল মুছিয়ে দিতে। কোনদিন আপনার চৌকির জল মোছার জন্য কেউ আসবে না, কেউ না। এসো বাবা আপন দুলাল। চলেন মাস্টার মশাই। আপন দুলাল, তোমাদেরকে শেষবারের মতো তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। শেষবারের মতো মাতা পিতার কাছে বিদায় নিয়ে এসো। বিশ্বাস করো পিতা, বিশ্বাস করুন পিতা, আমরা কোনো পাপ করিনি। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন পিতা। যাই না পিতা, আবার বেঁচে থাকতে হতে পারে। আপনাদেরকে ক্ষমা করে দিবেন পিতা। ক্ষমা করুন। বিদায়ের বেতা বরা আকে যায় দাদা চলেছি আমরা অজানা পথে, জানি না মুদে ভাগ্য কি আছে। দুলাল দুলাল
পিতা পরকালে যেন পায় আপন রেখে যাই পিতা বেটা বড় আকি জল গো পিতা বেটা বড়া আকি জল রাজ্য পাব সিংহাসন পাব মহাবল গো আশা গছিল রাজ্য পাব সিংহাসন পাব মহাবল আশা ছিল গো পিতা মনে বড় আশা ছিল কালে না হলে দেখা না কালে না হলে দেখা পরকালে জ্ঞান গো পিতা পরকালে যেন পায় গুরুজি ওদেরকে নিয়ে যান বলছি। এসো আপন দুলাল, এসো আমার সঙ্গে তোমরা দুজন এসো। আমি জানি এই পৃথিবীর বুকে তোমাদের আপন বলতে কেউ নেই। আজ তোমরা যাকে আপন বলে জেনেছো সে একজন নারী রাক্ষসীর কথা বিশ্বাস করে তোমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখানে কেঁদে আর কোনো লাভ হবে না। কাশেম ভাই অসম্ভব এসো আপন দুলাল, তোমরা আমার সঙ্গে এসো। চলে যাচ্ছি রাজন। যাবার পূর্বে রাজন একটি কথাই আপনাকে বলে স্মরণ করে দিয়ে যাচ্ছি, যার কথায় আজ আপনি নিজের পুত্র সন্তানকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, একদিন যেদিন আপনার ভুল ভেঙে যাবে সেদিন শত কান্না করেও আপনার পুত্র দুটি সন্তানকে আর কোনোদিন খুঁজে পাবেন না। এত চেষ্টা করেও শুধু কাঁদবেন তবু খুঁজে পাবেন না। চল এদিকে আসেন। আমিও যাচ্ছি মহারাজ, এটা কুলে গেছে কি করে লাগায় আমি তো বুঝি না। কিন্তু যাবার আগে আমি বলে যাচ্ছি আপনার দুলালকে নিজের ভাইয়ের মতো জানতাম, আর আজ আর আপনি আজ এই রাক্ষসীর কথা বিশ্বাস করে যে আপন দুলালকে আপনি মৃত্যুর আদেশ দিয়ে দিলেন, সেই রাক্ষসীকে আমি হত্যা করে একদিন জগৎবাসীকে প্রমাণ করে দিয়ে যাব যে সে মানুষ নয়, সে একটা রাক্ষসী, সে একটা ডাইনি। সবাই তাকে ক্ষমা করলেও আমি তাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। ও অসহ্য অসহ্য, সবে সবে যে আমাকে পাগল করে তুলেছে। রানী রানী, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাকে মহল নিয়ে